ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো এটা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্জন প্রশাসন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি। এইটা হচ্ছে তাদের ওয়েবসাইট। অনেক বড় একটা নিয়োগ প্রকাশ করেছে তারা। এইখানে আপনি ওয়েবসাইটটা দেখে নিতে পারেন। এইখানে ঢুকেও এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যে পদগুলো রয়েছে সেগুলো বিস্তারিতভাবে আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমে আছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। এইখানে আপনার বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি লাগবে, আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 25 থেকে 30 শব্দ হতে হবে। তারপরে 7 মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর, এইখানে পদ একটি। এইখানে স্নাতক সম্মান ডিগ্রি লাগবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে। তারপরে ইংরেজিতে আপনার প্রতি মিনিটে 70 থেকে 45 মানে সেকেন্ডের ভিতরে লেখা কমপ্লিট থাকতে হবে। তারপর কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি গতি প্রতি মিনিটে 30 থেকে বাংলায় 25 থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা থাকতে হবে কিন্তু, আর না আপনি এখানে করতে পারবেন না। তারপরে হচ্ছে আপনার অভ্যন্তরণকারী, আর পদ হচ্ছে একটি, বেতন স্কেল 9,300 থেকে 22,490। তার স্বীকৃতি বিষয়তে দ্বিতীয়বার সময় জিপিএ উচ্চ সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার এমএস অফিস দক্ষতা থাকতে হবে। তারপর অফিস সহায়ক আছে, এখানে 8টি পদ, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে দ্বিতীয় বিভাগের সময় সিজিপিএতে স্কুল, মাধ্যমিক স্কুল মানে এসএসসি পাস হতে হবে। ক্লথ অ্যাটেন্ডেন্স, এখানে পদ সংখ্যা 2টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস হতে হবে। প্রজেক্টর স্লাইড প্রজেক্টর চালানোর অভিজ্ঞতা, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 6 নম্বর আছে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্স, এখানে বেতন 8,250 থেকে 20,010 টাকা। এইখানে দ্বিতীয় বিভাগ সমানের জিপিএতে স্কুল সার্টিফিকেট মানে এখানেও এসএসসি লাগবে। টেলিভিশন, ভিডিও, ক্যামেরা, প্রজেক্টর ইত্যাদি স্লাইড চালনায় 1 বছরের দক্ষতা থাকতে হবে। তারপর আছে মালি, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে পদ সংখ্যা একটি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে জিএসসি পাস হলে, অষ্টম পাস হলেই হবে। বাগান রক্ষণাবেক্ষণ পরিচর্যার কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এইবার এইখানে নিয়ম ও শর্তাবলী, এখানে সরজ অনুযায়ী 1 জুলাই 2025 তারিখে সাধারণত অন্য সকল প্রার্থীর বয়স 18 থেকে 32, মানে 18 থেকে 32 বছর হইলে এইখানে আপনি আবেদন করতে পারবেন। আর এইখানে কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। কোটাও যাদের আছে তারা আবেদন করতে হবে। কী কী কোটা এখানে দেখে নিতে হবে: মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা সন্তানরা, এবার ক্ষুদ্র নিগোষ্ঠী, তার শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ হলে আবেদনটা স্পষ্ট উল্লেখ করতে হবে। এইভাবেই আবেদন আপনারা করতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু আরও অনেক কিছু লেখা আছে, এইগুলো আসলে প্রয়োজন নাই, তারপরও আপনি এইগুলো একটু দেখে নেবেন যদি যাবতীয় কোনো জিনিস আপনার প্রয়োজন হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত ছকের 2 থেকে 7 নং ক্রমিক শূন্য পদে বিসিএস প্রশাসন একাডেমির নিয়োগ বিধিমালা 2023 এবং 1 ক্রমিক শূন্য পদে পূরণের সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। আর তারপরে আছে অনলাইনে আবেদন সংক্রান্ত তথ্য বলে, এইখানে এই হচ্ছে অনলাইনে আবেদন করতে গেলে আপনার এই ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢোকার পরে এইখানে কিন্তু আপনার আবেদন করতে হবে। তারপরে হচ্ছে এখানে আছে ফর্ম পূরণ করার ফি শুরুর তারিখ 15/7/2025, আর অনলাইনে আবেদন জমার শেষ তারিখ 14/8/2025 বিকাল 5টা পর্যন্ত। এর মধ্যে কিন্তু আপনার আবেদন করতে হবে। আর খ নাম্বারে কিন্তু লেখা আছে 300/80 পিক্সেল রঙিন ছবি, আর আছে 300/300 আপনার সিগনেচার, 100 কিলোবাইটের মধ্যে হতে হবে। তাছাড়া এখানে তেমন কিছু নাই। আর এসএমএস পদ্ধতি দেওয়া আছে, এগুলো আপনি যেখান থেকে আবেদন করবেন তারাই করে দেবে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।